ট্রেনে চড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, তাই না? তবে যে কোনো জায়গা থেকে ফেরার সময় একটা মন খারাপ তো থেকেই যায়। সেরকমই কাসল মানালি ভ্রমণ কমপ্লিট করে আমরা ফিরছি আমাদের ঘরে। প্ল্যান ছিল দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চড়ার, কিন্তু সেই সময় দিল্লি স্টেশন থেকে ট্রেন না পাওয়ায় বোর্ডিং টিকিট কাটতে হয় আনন্দ বিহার রেলওয়ে স্টেশনের। আর আমাদের ট্রেন ছিল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। তো আমরা এখন চলে এসেছি দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে। আর এখান থেকেই কিন্তু ছাড়বে আমাদের ফেরার ট্রেন, যেটা হচ্ছে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, যেটা আনন্দ বিহার থেকে যাবে সোজা শিয়ালদা। তো আমাদের ট্রেন 8:20-তে ছাড়বে। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, 6টার সময় ঢুকে গেছি স্টেশনে। তো মোটামুটি আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে স্টেশনে। তো আমরা এখন প্ল্যাটফর্ম নম্বর 2-তে বসে আছি। আর এই প্ল্যাটফর্ম নম্বর 2 থেকেই সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ছাড়বে, যেটা আনন্দ বিহার থেকে শিয়ালদা যায়, 12330 সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। তো এখন বাজে 7টা। তো মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট ওয়েট করতে হবে, কারণ 8:20-তে ছাড়ে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস এই আনন্দ বিহার টার্মিনাল স্টেশন থেকে। তো দেখা যাক আর কোন বগিতে উঠছি সেটা তোমাদের দেখাবো, ওয়েট করো। আর সেই বগির সম্পূর্ণ ডিটেলস এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 2। এখানেই সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়াবে। আর আমরা ওয়েট করছি এই জায়গায়। টিনা বসে আছে আর ছেলে এখানেও খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। কেমন লাগলো ট্রিপ? সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসটা ছিল একটু অন্যরকম, আর সেই কারণে ট্রেনে উঠে প্রথমটায় একটু ঘাবড়ে গেছিলাম। ভেবেছিলাম ভুল ট্রেনে উঠে পড়লাম না তো। এটা হচ্ছে আমাদের H1-এ আমাদের পড়েছে সিট। তো চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। তো তোমাদের দেখিয়ে দিই আমাদের এই কূপটা। হচ্ছে আমাদের কূপ সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের। অ্যাজ অলওয়েজ ওপরে একটা বার্থ, নিচে বার্থ, আপার অ্যান্ড লোয়ার। এখানে একটা মিরর দিয়েছে, সামনেও একটা মিরর আছে। এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারবে। এখানে চার্জার পয়েন্ট আছে 2টো, আর নাইট লাইটের অপশন আছে। আর এখানে একটা বেল আছে, যে বেলটা প্রেস করলে এখানে যে অ্যাটেন্ডি আছে সে চলে আসবে। আমাদের সিট হচ্ছে 5-6। তো এইটা হচ্ছে কূপের ভেতরটা। আর দেখো এখানে দরজা লক করার সিস্টেম আছে। তো এই খুলে দেওয়া যায়, খুলে। তো দেখো এখানে এই লোয়ার বার্থের এই সিটটা কিন্তু বড়, সেটাকে নিচে নামিয়ে দিলাম। আর এখানে কিন্তু 2জন ভালোভাবে শুতে পারবে। যদি বাচ্চা নিয়ে আসো তাহলে পাশে শুয়ে দেওয়া যায়, পুরো সিকিওর, পড়ে যাওয়ার ভয় নেই ওই সাইডে। আর ওপরে শুলেও কিন্তু ওপরেও আপার বার্থটাও অনেকটাই বড় চওড়া। তো এখানেও কিন্তু পাশে শোয়ানো যাবে। তো রিক নিচেই শোবে আর আমি ওপরে শোবো। অবশেষে ট্রেন ছাড়লো আনন্দ বিহার রেলওয়ে স্টেশন থেকে, আর শুরু হলো আমাদের 23 ঘন্টার জার্নি। তো এটাই হচ্ছে আমাদের এই সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের কূপের ভেতরটার ভিউ। তো দেখে নাও। আর আরেকটা জিনিস বলে রেখে, এখানে কিন্তু ওরা সব কম্বল, বেডরোলস আর পিলো দিয়ে দিয়েছে।
আচ্ছা, আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই সম্পর্কান্তি এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার্ড থাকলেও সেই খাবারের টাকাটা সেটা কিন্তু টিকিটের টাকার সঙ্গে কিন্তু ইনক্লুড নেই, টিকিটের কস্টের সঙ্গে ইনক্লুড নেই। তো তোমাদের এখানে এসেই অর্ডার দিতে হবে। এখানে কিন্তু আমরা ননভেজ পেলাম না, ভেজ অর্ডার দিলাম। তো দেখা যাক ভেজ থালিতে কী কী আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো ডিনারের টাইমে। তো আপাতত চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের, এখানে কেমন ওয়াশরুম। তো এখানে দেখো ওয়াশরুমের ব্যবস্থা আছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। সম্পর্কান্তি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসির ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পেয়েছিলাম আমরা। অন্য ফার্স্ট ক্লাসের থেকে এই ওয়াশরুমের ডিফারেন্সটা ছিল যে এতে কোনো গিজার এবং শাওয়ার ছিল না। আমাদের চা চলে এসছে সম্পর্কান্তি এক্সপ্রেসের, গাড়ি চলতে শুরু করে দিয়েছে আর তার সঙ্গে চলছে চায়ের চুমুক। ফার্স্ট ক্লাস এসি কুপে খাওয়া দাওয়ার কোয়ালিটি জেনারেলি ভালোই থাকে, বাট এইবারে এক্সপিরিয়েন্সটা ছিল একটু অন্যরকম। তো এই হচ্ছে সম্পর্কান্তি এক্সপ্রেসের ভেজ থালি, দেখে নি কী কী আছে। ভাত দিয়েছে, তার সঙ্গে একটা ডাল, একটা মিক্স সবজি, পনির, আর তার সঙ্গে দিয়েছে এটা কি স্যালাড, এটা একটা স্যালাড দিয়ে দিয়েছে আর রুটি দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ভেজ থালি। খাবার কোয়ালিটি কীরকম সেটা টিনা বলবে। টিনা বলো। আমি খাইনি, একটু খেয়ে দেখো একটুখানি, এটা ভাতটা কীরকম, কোয়ালিটি কেমন? খুব একটা ভালো একদমই না। হ্যাঁ, মানে গোবিন্দভোগ চালের মতো সেরকম মানে কম্পারেটিভলি মানে যেরকম ফার্স্ট ক্লাস এসির কুপে হওয়া উচিত সেরকম একদম সেরকম নয়। হ্যাঁ, সেটাই বলার ছিল, সেরকম কিন্তু কোয়ালিটি না। সম্পর্কান্তি এক্সপ্রেসেরটার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু অন্যরকম আমরা পেলাম কুপের। তো এই ভেজ থালিটার জন্য ওরা নিল 220 টাকা। জলও ওরা কমপ্লিমেন্টারি দিচ্ছে না, জলটাও তোমাদের কিনে নিতে হবে এসি ফার্স্ট ক্লাস কুপে। তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার এই পুরো সম্পর্কান্তি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কুপের। প্যান্ট্রি কার্ড থাকলেও খাবারের টাকাটা কিন্তু টিকিটের সঙ্গে ইনক্লুড নয়। তো দুরন্ত এক্সপ্রেসে যেরকম ফার্স্ট ক্লাস এসি কুপে যেরকম এক্সপিরিয়েন্স পেয়েছিলাম খাবারে, সেটা কিন্তু এখানে একদম নয়। সম্পর্কান্তি এক্সপ্রেসের এক্সপিরিয়েন্সটা একদম ডিফারেন্ট। আর এটা ঠিক মানে অদ্ভুত ধরনের ফার্স্ট ক্লাস এসি বলতে গেলে এটা HA1 মানে হাফ A1। এখানে 2 টিয়ার এসি আর এই ফার্স্ট ক্লাস এসিটা একসঙ্গে জয়েন্ট আছে। আর এখানে কিন্তু কূপ বেশি নেই, একটাই কূপ আর দুটো কেবিন। আমাদের কূপটা হচ্ছে মাঝখানে আর কেবিন দুটো দুপাশে। তো এরকম, কিন্তু যেটা সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং লাগলো এখানকার খাবারের সার্ভিসটা। এখানে প্রথমত খাবারটা মানে যে ডিনার বা লাঞ্চ যেগুলো আছে, ব্রেকফাস্ট, সেগুলো কিন্তু টিকিটের টাকার সঙ্গে ইনক্লুড না। যে টাকাটা নিচ্ছে সেটা কিন্তু অনেকটাই, দুরন্ততেও যে টাকাটা নিয়েছিল এটার সঙ্গে সেম, মোটামুটি 4000 প্লাস। কিন্তু সেই টাকার মধ্যে দুরন্ততে যেমন খাবারটা ইনক্লুড ছিল, সম্পর্কান্তি এক্সপ্রেসে কিন্তু খাবারটা ইনক্লুড নেই। আর খাবারের কোয়ালিটিটাও কিন্তু খুব একটা ভালো লাগলো না। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকালের। এটা হচ্ছে ব্রেড অমলেট, ওরা কাঁচা কাঁচা ব্রেড দিয়েছে। আর এটা হচ্ছে চাউমিন। চাউমিনটা কেমন খেতে টিনা? ঠিকঠাক ঠিকঠাক, ওকে। তো এটা নিয়েছে টোটাল 100 টাকা। আমরা দুটো নিয়েছি, ব্রেড অমলেট আর চাউমিন। বেলা যত বাড়তে লাগলো ট্রেনও ফাঁকা হতে শুরু করলো। আর মাত্র কয়েক ঘন্টা পৌঁছে যাব আমরা শিয়ালদা স্টেশন। বাট তার আগে লাঞ্চে কী ছিল চলুন দেখে নিই। তো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু 2 ঘন্টা লেটে চলছে। 4:35-এ ঢোকার কথা শিয়ালদা স্টেশন, জানি না কখন পৌঁছাবে, মেবি 6:30 7টাও বেজে যেতে পারে। তো যাই হোক, এখন
লাঞ্চ টাইম, আমাদের কিন্তু লাঞ্চের থালি দিয়ে দিয়েছে। চলো দেখে নিই লাঞ্চের থালিতে কি কি আছে। তো এই হচ্ছে দুপুরের খাবার লাঞ্চ। তো আমরা দুটো থালি নিয়ে নিয়েছি, একটা হচ্ছে চিকেন থালি আর একটা এগ থালি। তো এখানে দেখো ওরা চিকেন দিয়েছে দুটোই সলিড পিস, আর এখানে এগ থালিতে দুটো এগ দিয়েছে ওরা। তার সঙ্গে দুটো থালিতেই মিষ্টি দিয়েছে, একটা করে লাড্ডু, আর ডাল আছে দুটোতে। আর তার সঙ্গে এখানে ভাত মোটামুটি বলতে গেলে এমনি দেখলে কমই আছে, বাট তোমরা এক্সট্রা ভাতও নিতে পারো। আচ্ছা, আর হচ্ছে এর সঙ্গে কিন্তু রুটিও দেয়, তোমরা যদি রুটি না খাও তাহলে ওরা এক্সট্রা এখানে ভাত দিয়ে দেবে। দুটো থালির জন্য এক্সট্রা ভাত দিয়ে দিয়েছে ওরা। যদি তোমরা ভেজ খাও, ভেজও কিন্তু অ্যাভেলেবেল আছে, তো ভেজের জন্য তোমরা অর্ডার দিয়ে দিতে পারো। তো এবার প্রাইসের কথায় আসি। প্রাইস হচ্ছে এই দুটো মিলিয়ে টোটাল ওরা নিয়েছে 360 টাকা, 180 করে থালি সিস্টেম। সো ফাইনালি শেষ হলো আমাদের হিমাচল প্রদেশের কাসোল মানালি সফর। এরপর কোথায় যাব সেটা জানতে আর দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেল বং ট্রাভেল প্ল্যানারে, যেখানে নো বক বক, অনলি ট্রাভেল প্ল্যান হোক ঝটপট।